সো আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে একটার পর একটা ফুল অ্যাডার কানেক্ট করে হচ্ছে আমরা ফাইনালি এরকম মাল্টিপল বিট নাম্বার যোগ করতে পারি। সো এটারই একটা হচ্ছে প্রপার ডেমনস্ট্রেশন আমরা যদি একটু দেখি যে সো এইটা তো হচ্ছে আমার ফুল অ্যাডারটা, রাইট? সো এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার এই যে ফুল অ্যাডার সার্কিটটা। সো এটা যদি সিমুলেট করে দেখাই যে এখানে যে আমরা যদি লেটস এখানে যে আমি 1 দিলাম, তো দুইটা 1 যোগ করলে যে সাম 0 ক্যারি 1 মানে 1 0 আর কি আউটপুট আসে, রাইট? সো এইরকম ফুল অ্যাডার এটাকে যদি আমি একটু ঘুরাই নিই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে এই স্পেসিফিক্যালি একটা, এটা একটা ফুল অ্যাডার। ওকে, সো এই একটা ফুল অ্যাডারের আমরা হচ্ছে দেখতেছি যেখানে আমরা এই যে আমরা যদি ধরি যে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এক্স জিরো আর ওয়াই ইকুয়াল টু ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই জিরো। সো দুইটা 4 বিট নাম্বার যদি আমরা চিন্তা করি, সেখানে খেয়াল করে দেখাই যে আমরা এই জায়গায় যে এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এক্স জিরো প্রত্যেকটা ফুল অ্যাডার ইনপুট দিচ্ছি, ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই জিরো এগুলো আমরা প্রত্যেকটা ফুল অ্যাডারে ইনপুট দিচ্ছি। আর ফুল অ্যাডারে যে জেড ইনপুটটা থাকে অর্থাৎ হচ্ছে দ্য থার্ড ইনপুট, সেটা ইনিশিয়ালি যে এখানে আমার সি জিরো সেটা হচ্ছে ইকুয়াল টু জিরো দেওয়া। সো অবভিয়াসলি বিকজ আমরা দেখছি যে দুইটা 4 বিট নাম্বার যোগ করলে প্রথমবার ক্যারি হচ্ছে জিরো থাকে। সো এইটার জন্য যে যোগফলটা আসবে সেটা আমরা পাবো এই সাম জিরোতে, আর এই ক্যারিটা হচ্ছে এখানে সি ওয়ান পাবো। এই ক্যারিটা হচ্ছে গিয়ে আমার পরের ফুল অ্যাডারের ইনপুটে চলে যাবে, ঠিক আছে? সো আমরা এই যে এখান থেকে এইটুকু জিনিসকে যদি একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসি, এখান থেকে এইটুকু, এই একটা ব্লক হচ্ছে বেসিক্যালি আমার এই ছবির এই ফুল অ্যাডারটা। এই ফুল অ্যাডারের ভিতরে হচ্ছে এইভাবে লজিক গেটগুলো সাজানো আছে। সো এইরকম 4টা ফুল অ্যাডার পরপর কানেক্ট করে আমরা হচ্ছে হলো ফাইনালি এই সার্কিটটা পাই। সো এটাও যদি সিমুলেট করে দেখি, লেটসে আমি যদি হচ্ছে 4 আর হচ্ছে 2 যোগ করতে চাই, তাহলে এক্স এর ভ্যালুগুলোতে 4 অর্থাৎ হচ্ছে এক্স টু 1 হবে, এক্স ওয়ান জিরো এক্স জিরো জিরো, আর 2 হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান জিরো হবে। সো 4 আর 2 আমরা জানি 6 হওয়ার কথা, এবং আমরা সামে দেখতেছি যে আমরা যদি নাম্বারটা দেখি 0 1 1 0, সো 1 1 0 মানে বেসিক্যালি 6। সো দিস ইজ হাউ ফুল অ্যাডার ওয়ার্কস। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছি। অলসো আমরা এটার একটা অ্যাপ্লিকেশনও দেখছি, যে অ্যাপ্লিকেশনটা ছিল হচ্ছে বিসিডি থেকে এক্সএস থ্রি কোড কনভার্টার। অর্থাৎ আমরা হচ্ছে এখানে একদিকে বিসিডি ইনপুট দিব, আরেকদিকে এক্সএস থ্রি ইনপুট, আরেকদিকে হচ্ছে আউটপুটে এক্সএস থ্রি আউটপুট পাবো। সো এইটাই, এইখানে এই ইনপুট গেটগুলো যদি একটু সাজায় ফেলি তাহলে হচ্ছে জিনিসটা সার্কিটটা দেখতে হবে এরকম। সো বেসিক্যালি আমি স্যার ওখানে ওয়াই ওয়ানটা জিরো কে লিখেছিলাম স্যার উপরে, ওই যে ওয়াই ওয়ান জিরো দিলাম। আচ্ছা দেখাচ্ছি, দেখো। সো এইটা ছিল হচ্ছে আমার, আমি যেটা যোগ করতে চাচ্ছি সেটা 4 আর হচ্ছে 2। সো এটা আমি তোমাদেরকে এখানে না দেখাই, এই যে দেখো এক্স, আমি ওয়াইগুলোকে একদিকে আর এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা এই সার্কিটটা পাবো। একই জিনিস, জাস্ট আমি এক্সগুলোকে একদিকে আনছি, ওয়াইগুলোকে জি একদিকে আনছি। স্যার। এখন খেয়াল করে দেখো তাহলে ক্লিয়ার হবে। সো এক্সে যদি 4 দিতে চাই তাহলে হচ্ছে 0 1 0 0 4, আর ওয়াইয়ে যদি 2 দিতে চাই তাহলে হচ্ছে 0 0 1 0 2। সো এটা যদি রান দিই তাহলে যে আমরা 6 আউটপুট পাচ্ছি। ও আচ্ছা, জি স্যার, বুঝতে সো আমি পেরেছি। যদি 4 আর 4 দিই, সো এক্স টু ওয়াই টু 4 আর 4 8 হয়ে যায়, আমরা 8 আউটপুট পাচ্ছি 1 0 0। এটাই আর কি দেখাইছিলাম। আর আমরা আরেকটা প্রবলেম করছিলাম যেটা হচ্ছে যে একদিকে বিসিডি ইনপুট দিব, আর আউটপুটে হচ্ছে আমরা এক্সএস থ্রি আউটপুটটা পাবো। তো সেটার জন্য যেটা করতে হয় যে বিসিডি ইনপুট এদিকে যদি এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো তো দেই, আর এই জায়গায় পার্মানেন্টলি 0 0 1 1 মানে 3 দিয়ে রাখলাম। এক্সএস থ্রি যেহেতু করতেছি তাহলে ও সবসময় 3 যোগ করবে। সো এইটা রান দিলে দেখবো যে আমরা এই সি ফোরটাকে যদি ইগনোর করি, জাস্ট এস থ্রি এস টু এস ওয়ান এস এই চারটা নিয়ে ফোকাস থাকি, তাহলে দেখো 4টে জিরোর বিসিডি দিলে কিন্তু এক্সএস থ্রিতে 3 পাচ্ছি। আবার 4-এর বিসিডি আমরা জানি 7, মানে সরি 4-এর এক্সএস থ্রি আমরা জানি হচ্ছে 7। সো এখানে যে 0 1 0 0 4 দিছি, আউটপুটে হচ্ছে 3 যোগ করে আমাকে 0 1 1 1 দিচ্ছে, মানে 7 দিচ্ছে আর কি। সেটা ছিল হচ্ছে বিসিডি টু এক্সএস থ্রি কনভার্টার। এখন
এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখছি। এখন আমরা হচ্ছে যেটা দেখব যে ঠিক আছে, আমরা তো হচ্ছে যোগ করতে পারতেছি ইউজিং দিস সার্কিট, হ্যাঁ। সো গুড, হোয়াট অ্যাবাউট সাবট্রাকশন? সো কীভাবে আমরা এখন সাবট্রাকশনের ব্যাপারটা হ্যান্ডেল করব? সো এইটা ছিল হচ্ছে আমার 4-bit প্যারালাল অ্যাডার, যেখানে এই পাশে হচ্ছে x3 x2 x1 x0 অ্যান্ড এই পাশে ছিল y3 y2 y1 y0, এ পাশে C0 বা সি ইন, আর এই পাশে আমার চারটা আউটপুট S3 S2 S1 S0 অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে সি আউট বা C4। এটা হচ্ছে 4-bit প্যারালাল অ্যাডার, বাট এটা দিয়ে আমরা জানি যে এটা হচ্ছে দুইটা 4-bit নাম্বার যোগ করতে পারতেছে, বাট আমি এখন চাইতেছি যে এক্স মাইনাস ওয়াই করতে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? সাবট্রাক্টর জিনিসটা কিভাবে বানাবো? তো এটা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা লেকচার 2-এ টুস কমপ্লিমেন্টের যোগ বিয়োগ শিখছিলাম, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। সো যদি মনে না থাকে তাহলে একটু বলে রাখি যে টুস কমপ্লিমেন্টের বিয়োগ করার সময় বা যোগ বিয়োগ দুইটাই করার সময় আমরা যেটা করতাম, এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা রিপ্লেস করে এভাবে লিখতে পারতাম, রাইট? এক্স প্লাস মাইনাস ওয়াই। এখন এই এক্স পার্টটুকু হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট, এটা যদি পজিটিভ নাম্বার হয় তাহলে পজিটিভ অ্যাজ ইট ইজ থাকতেছে, আর ওয়াই পার্টটা যেহেতু নেগেটিভ আসে তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমার টুস কমপ্লিমেন্টের যে প্রসেসটা আছে ওই প্রসেসটা দিয়ে যাইতে হয়, হুইচ ইজ আমাদেরকে কি করতে হতো, প্রথমে একবার ফ্লিপ করা লাগতো সবগুলা বিট, দেন হচ্ছে এর সাথে স্যার প্লাস এক্সোলেটেড দিয়ে ফ্লিপ 1 করতে করতে হয়। হয়। হ্যাঁ দেখো, সো এখানে হচ্ছে মাইনাস ওয়াইটাকে আমরা প্রথমে ফ্লিপ করতাম, মানে ধরো মাইনাস ওয়াই যদি হচ্ছে 0011 হয় তাহলে এটাকে আমার ফ্লিপ করতে হয়তো 1100, তারপর এর সাথে প্লাস 1 করলে আমরা হচ্ছে মাইনাস ওয়াই এর টুস কমপ্লিমেন্টটা পাইলাম। এরপর আমরা এইটা যে পাইলাম, এইটা পাওয়ার পর যে ভ্যালুটা পাবো সেইটার সাথে এক্স যোগ করলে আমরা কি ফাইনাল অ্যান্সারটা পাই না? সো এই সেম জিনিসটা আমাকে এখন এই 4-bit প্যারালাল অ্যাডার সার্কিটটাতে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে একটা জিনিস খেয়াল করি যে আমার সার্কিটের এক্স পার্টটুকু অ্যাজ যা আছে তাই থাকতেছে, অর্থাৎ এক্স এর এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে নর্মালি এক্স ইনপুট যাবে, বাট ওয়াই এর এখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ফার্স্টে আমার প্রত্যেকটা বিট ফ্লিপ করতে হবে, তারপর এর সাথে প্লাস 1 যোগ করতে হবে। আচ্ছা, এখন আসি প্রত্যেকটা বিট ফ্লিপ কিভাবে করা যায়। সো ক্যান ইউ গাইস টেল মি যে আমি এই ওয়াই এখানে যদি হচ্ছে উপরে y3 y2 y1 y0 এখানে যদি একটা যে নাম্বারটা আছে সেখানকার প্রত্যেকটা বিট যদি আমি এখানে ফ্লিপ করে এই জায়গায় দিতে চাই তাহলে এখানে আমার কোন গেটটা ইউজ করা উচিত? এনিওয়ান? স্যার আইডিয়ালি নট গেট আমরা ইউজ করে থাকি আই গেস। ডেফিনেটলি আমরা ফ্লিপ করতে চাইতেছি, সো উই ক্যান জাস্ট ইউজ নট গেট, রাইট? এই জায়গায় আমরা এইভাবে নট গেট দিয়ে দিতে পারি। সো এইটা যদি আমরা এভাবে দেই তাহলে খেয়াল করে দেখো, এই যে আমি 0011 এক্সাম্পলটা যখন নিচ্ছিলাম, সো আমি যদি এই জায়গায় 0011 ইনপুট দিই, ও কিন্তু বিটগুলোকে ফ্লিপ করে 1100 করে দিচ্ছে, রাইট? সো আমার এদিকে কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনটা হচ্ছে এই 4-bit প্যারালাল অ্যাডার ইনপুট হলো। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমার প্লাস 1 করা। এই প্লাস 1 কাজটা আমরা কিভাবে করতে পারি? সো রিমেম্বার এই C0টা অলওয়েজ হচ্ছে আমরা 0 সেট করতাম, এইটা যদি না করে এটাকে যদি আমরা 1 করে দিই, হ্যাঁ, তাহলে এই জায়গা দিয়ে কি প্লাস 1 চলে আসবে না? স্যার এটা বুঝি না, বলবেন? স্যার আচ্ছা, ক্যারি ফ্লিপ পার্টটুকু আমি আবার বলি, দেখো ফ্লিপ পার্টটুকু হচ্ছে নট গেট দিয়ে আমরা উল্টায় নিয়ে আসলাম, ফাইন। এখন আমার এই প্লাস 1 করতে হবে। সো এখানে আমি এখন প্লাস 1 কিভাবে করবো? এই 1100 সাথে প্লাস 1 কিভাবে করব?
সো খেয়াল করে দেখো, এই যে ক্যারি জিরো, এই ক্যারি জিরোটা অলওয়েজ কি জিরো পাস করতেছিল না সবসময়, যে আমরা মাত্র যে দেখলাম এখানে জিরো পাস করতেছে। So, এইখানে তোমরা যদি খেয়াল করে দেখো যে আমার ফাইনাল অ্যান্সার যেটা এখানে আসতেছে, এখানে আমি সবগুলো যদি জিরো করে রাখি, দেখো সবগুলোই জিরো আসতেছে। বাট এই ক্যারিটা যখন আমি 1 করে দেবো, দেখো আমার ফাইনালি কি 1 যোগ হচ্ছে না? এই ক্যারি তো বাই ডিফল্ট আমরা অলওয়েজ জিরো সেট করে রাখি, কারণ আমরা জানি যে যখন দুইটা নাম্বার যোগ করতেছি ইনিশিয়ালি, ধরো আমি যোগ করতেছি 1100 1011, ইনিশিয়ালিতে এই জায়গায় ক্যারি জিরো থাকে না অলওয়েজ। সো দ্যাটস ওয়াই জি সি জিরোতে আমরা অলওয়েজ জিরো সেট করি। বাট এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় একটা +1 অ্যাড করা। এই জায়গায় +1 অ্যাড করা মানে কি? জাস্ট হচ্ছে এখানে সি জিরো, এখানে এটা আপডেট করে 1 করে দিই। সো এইখানে 1 করে দিলে দেখো কি হয়, তখন এই 1টা তোমার এই 1100 সাথে যোগ হবে, আর স্পেসিফিক্যালি এই জিরোর সাথে যোগ হবে। সেই জিরোর সাথে যোগ হলে এটা আপডেট হয়ে এটা তখন 1 হয়ে যাবে, তখন ফাইনাল অ্যান্সার হচ্ছে 1101, এইটুকু আসবে। এই 1101টাই কি আমার 2's কমপ্লিমেন্ট ভার্সনটা না অফ দিস 0011 ইনপুট? সো এইটা এক্স এর সাথে ফাইনালি যখন যোগ হবে, তখন আমার কি এক্স মাইনাস ওয়াই পেয়ে যাব। স্যার আবার একটু বলতে পারবেন স্যার, লাস্টের একদম পার্টটা? কোনটা? এই যে যোগ করা বিষয়টা? জি স্যার। দেখো এই পর্যন্ত আমার হচ্ছে জাস্ট বিটগুলো ফ্লিপ করে আসছে, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে আসছে। এখন আমি যদি ক্যারি জিরোতে 1 দিই, তাহলে এই জিনিসটা 1 আমার এই জিনিসের এই নাম্বারের সাথে যোগ হবে, রাইট? সো তখন হচ্ছে এখানে +1 যোগ হয়ে আমার আসবে হচ্ছে 1101, হুইচ ইজ দ্য 2's কমপ্লিমেন্ট ভার্সন অফ দিস ইনপুট 0011। সো এই যে 1101 যেটা পেলাম, সেটার সাথে আমার এক্সের যে ইনপুটটা আছে, সেই ইনপুটটা যখন হচ্ছে যোগ হবে, সো এক্সে যা আছে সেইটা যখন এই 2's কমপ্লিমেন্ট অফ ওয়াই এর সাথে যোগ হবে, তখন আমরা কি এক্স মাইনাস ওয়াই পেয়ে যাব ফাইনালি। হ্যাঁ স্যার, আমরা টুইস্ট কমপ্লিমেন্টের সেটআপটা করলাম। হ্যাঁ। বুঝছি। সো বেসিক্যালি আমি আমার এই 4 বিট প্যারালাল অ্যাডারে জাস্ট এই জায়গায় নট গেট আর C0 ইকুয়াল টু 1 দিয়ে আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মানে এই সার্কিটটা এখন প্রত্যেকবারই এক্স মাইনাস ওয়াই দিতে পারবে, হুইচ ইজ গুড। তার মানে ও সাবট্রাক্টর হয়ে গেল, ঠিক আছে। সো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে করি, তাহলে হচ্ছে আই গেস ক্লিয়ার হবে। দেখো সো ধরো এবার হচ্ছে আমরা যোগ করতে চাচ্ছি যে 01, বিয়োগ করতে চাচ্ছি যে 4 থেকে আমি হচ্ছে 1 বিয়োগ করব, ঠিক আছে। 4 থেকে 1 বিয়োগ করবো, সো আই এক্সপেক্ট অ্যান্সার হচ্ছে 3 হবে। সো প্রথমে এখানে প্রত্যেকটা বিট ফ্লিপ হয়ে যাবে, সো 1 1 1, এটা হচ্ছে 0। এর সাথে আবার হচ্ছে এখানে 1 ক্যারি হচ্ছে 1, সো এর সাথে আবার 1 যোগ হবে, তো আলটিমেটলি এখানে 4টা 1 আসবে। এই পাশে হচ্ছে যা আছে তাই ইনপুট যাবে। সো 0100 আর 4টা 1, এইটার যোগফলটা হচ্ছে আমার এখানে আউটপুটে আসবে। সো 1 1, এরপর 1 আর 1 0, ক্যারি 1 1 1 0, ক্যারি 1, এই 1 এখানে আসবে। তো আমরা 2's কমপ্লিমেন্টের যোগে জানি যে হচ্ছে আমরা এমএসবিটাকে ইগনোর করি। সো এই পার্টটুকু এমএসবিটা ইগনোর হয়ে গেলে 0011, হুইচ ইজ ইকুয়াল টু 3। সো আমরা তো 4 মাইনাস 1 করতেছিলাম, সো সেটাই পেলাম, 3 পেলাম। সো এইভাবে আমরা বেসিক্যালি আমরা 2's কমপ্লিমেন্টের ম্যাথ যেটা দেখছিলাম ক্লাসে, সেইটাই আমরা এখানে সার্কিটে বিল্ড করলাম। এখন এই সার্কিটটার একটা স্যার ছোট্ট স্যার ওই প্রবলেম আছে। এক্সট্রা ক্যারিটা কি স্যার মানে C4 এর মধ্যে বের হতো, যেটা বাদ দিয়েছেন আপনি? হ্যাঁ, এটা ইগনোর করি, কারণ 2's কমপ্লিমেন্টে মনে আছে এমএসবি ক্যারি আউট এমএসবিতে ইগনোর করতাম আমরা। জি স্যার, জি স্যার। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড। এই যে 2's কমপ্লিমেন্টের ম্যাথ দেখলে মনে পড়বে তোমাদের। এই যে স্যার আমাদের কি আর কুইজ হবে ঈদের আগে? না, এই দেখো 2's কমপ্লিমেন্টের এই যে ম্যাথে যখন এই যে এমএসবি যে এক্সট্রা ক্যারিতে আসতো, এটাকে কিন্তু আমরা ইগনোর করতাম, করে এইটুকুই অ্যান্সার বলতাম, ঠিক আছে। সো
এখন আসি হচ্ছে এই সার্কিটটার প্রবলেম কি, যেটা মাত্র ডিজাইন করলাম। এই সার্কিটটার প্রবলেম হচ্ছিল এইটা যখন আমরা একবার ইমপ্লিমেন্ট করে ফেলবো, অর্থাৎ কোনো একটা ব্রেড বোর্ডে বলো বা তোমাদের ট্রেনার সেট আপগুলোতে বলো, সেখানে যখন ইমপ্লিমেন্ট করে ফেলবো, এই সার্কিটটা সবসময় হচ্ছে এই এক্সে যা দিব, অর্থাৎ এই পাশে যা দিব সেখান থেকে মাইনাস করবে ওয়াই এ যেটা দিব, এক্স মাইনাস ওয়াই করবে সবসময়, রাইট? সবসময় এই কাজটাই করবে। সো এইটা দিয়ে কিন্তু আর অ্যাডিশন করা পসিবল হলো না। কারণ কারণ হচ্ছে প্রত্যেকবারই ও হচ্ছে এই নট গেট দিয়ে ওয়াইকে হচ্ছে ফ্লিপ করতেছে, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছে, দেন +1 করে ফেলতেছে। সো এর চেয়ে বেটার একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছিল, হোয়াট ইফ আমরা এই সার্কিটটাকে এমনভাবেই মডিফাই করি যেন এই একটা সার্কিট দিয়েই যোগ করাও পসিবল, বিয়োগ করাও পসিবল। আমি যোগ করতে চাইলে আমি ওটার একটা ইনপুট থাকবে যে আমি যোগ করতে চাচ্ছি অথবা বিয়োগ করতে চাচ্ছি, এখানে এক্স দিব, এখানে ওয়াই দিব, ও আমাকে যোগ অথবা বিয়োগ করে দিবে। ইনফ্যাক্ট আমাদের কম্পিউটারগুলোতে কিন্তু তাই হয়, তোমরা অলরেডি শুনে থাকতে পারো যে কম্পিউটারে আলাদা করে বিয়োগ করার কোনো সার্কিট থাকে না। সো একই সার্কিট দিয়েই বেসিক্যালি যোগ বিয়োগ দুইটাই করা পসিবল হয়। তো এইটা যেটা আমরা বানালাম, এটা শুধু সাবট্রাক্টর, ইট ক্যান নট পারফর্ম বোথ অ্যাট এ টাইম, ঠিক আছে? যোগ বিয়োগ দুইটাই করতে পারবে না। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে কি, যে হোয়াট ইফ উই ক্যান কন্ট্রোল দিস নট গেট। এই নট গেটগুলো যেহেতু সবসময় ফ্লিপ করে দিচ্ছে, ওকে সবসময় ফ্লিপ না করে আমরা যদি কোনোভাবে ওকে কন্ট্রোল করতে পারতাম যে ঠিক আছে, আমি যখন বিয়োগ করতে চাচ্ছি, সো লেটস আমার এখানে একটা কন্ট্রোল সিগন্যাল থাকবে, কন্ট্রোল বা ধরো এস থাকবে, এস ইকুয়াল টু যখন হচ্ছে 1, মানে এস মানে হচ্ছে সাবট্রাকশন, এস ইকুয়াল টু যখন 1, তখন আমরা চাইতেছি যে হচ্ছে এই নট গেটগুলো অ্যাক্টিভ হবে এবং বিটগুলো ফ্লিপ হবে, আর এস ইকুয়াল টু যখন 0 থাকবে তখন হচ্ছে এগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। সো এই কাজটা আমরা যদি করতে চাই, তাহলে এই নট গেটগুলোকে কীভাবে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। সো এই আইডিয়াটা আসে হচ্ছে গিয়ে এক্সঅর গেট থেকে। কিভাবে একটু খেয়াল করে দেখি। সো সুইচিংটা হয় স্যার এক্সর গেটে। সো খেয়াল করে দেখি, দেখো এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি, যে ওটা হচ্ছে গিয়ে এরকম 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? সো 0 1 1 0 এটা হচ্ছে এক্সঅর গেটের ট্রুথ টেবিল। এখন এখানে তো আমরা এটা নর্মালি এ এক্সঅর বি লিখি। একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি হচ্ছে কথার কথায় যে আমার যে সিগন্যালটা আছে এস, সেটার সাথে কানেক্ট করে রাখি, সো এটা যদি এস হয়, আর বিটা যদি হচ্ছে এখানে যে ওয়াই যেগুলো আছে y3 y2 y1 y0, হ্যাঁ, ওয়াই, যে কোনো একটা ওয়াই এর সাথে যদি বিটা কানেক্ট করে দেই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা মজার জিনিস হইতেছে, সেটা হচ্ছে এস যখন 0, ঠিক আছে, এস যখন 0, তখন দেখো বি এ যেটা আছে সেটাই পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এস যখন 1, তখন বি এ যেটা আছে তার উল্টাটা পাস হচ্ছে। বি এ যেটা যা আছে সেটা তার উল্টাটা পাস হচ্ছে, অর্থাৎ ওয়াই এ যেটা আছে তার উল্টাটা পাস হচ্ছে। তার মানে এই এস দিয়ে কি বেসিক্যালি আমি এই এক্সর গেটটা দিয়ে আমরা কি নট গেটটাকে অন অফ করার মতো একটা পাওয়ার পাচ্ছি না? ইয়েস স্যার। সো এই কাজটা করে আমরা হচ্ছে যেটা করতে পারি, যে এখানে আমরা এই জিনিসটাকে আমরা রিপ্লেস করে দেব হচ্ছে এক্সর গেট দিয়ে। অর্থাৎ আমি এই যে নতুন করে একটা 4 বিট প্যারালাল অ্যাডার নিব, ঠিক আছে? সো এখানে এক্স অ্যাজ ইট ইজ থাকবে, x3 x2 x1 x0, আর ওয়াইগুলোকে আমি হচ্ছে আগের বার নট গেট দিয়ে কানেক্ট করছিলাম, এবার হচ্ছে এখানে আমি এক্সঅর গেট দিয়ে কানেক্ট করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার y3 y2 y1 y0, আর এদের এই যে কন্ট্রোল যেটা করতেছে, অর্থাৎ হচ্ছে এই যে এস আমি যেটা সিগন্যাল ধরে নিয়েছিলাম, এই কন্ট্রোল করার জন্য এই পাশের এই সবগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো।
সবগুলোকে একসাথে আনবো, আনার পরে এখানে আমরা হচ্ছে এইটাকে আনলাম এস। এখন এই জায়গায় হচ্ছে আমরা সামগুলো লিখে ফেলি, S2 S2 S1 S0, আরেকটা হচ্ছে C4। আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে হলো আমি তাহলে এখন এই S ইকুয়াল টু 1 দিয়ে এই নট গেটগুলোকে অ্যাক্টিভ করে ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি, আর সি ইন দিয়ে তো তখন 1 হয়ে যোগ হচ্ছে। বাট এস যখন 0, অর্থাৎ আমি যখন যোগ করতে নর্মাল অ্যাডিশন করতে চাচ্ছি, তখন তো এক্সর গেট তো এই নট গেটগুলোকে ডিসেবল করে দিবে, ফাইন। বাট এই C0টাকেও আমার 0 করে দিতে হবে না যখন আমি যোগ করতে চাচ্ছি? জি স্যার। তাহলে এস এর ভ্যালু যেটা, C0 ভ্যালু সেটাই। সো এই জন্য আমরা যেটা করবো, এই C0তে যেটা থাকে, এই C0 এইটা হচ্ছে আমরা এস এর সাথে কানেক্ট করে দেব। দ্যাটস ইট। এই যে সার্কিটটা আমি আঁকলাম, দিস ইজ কল এ 4-bit প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। ঠিক আছে, 4-bit প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। স্যার এসটা একদম লাস্টের সাথে কেন লাগাইছেন স্যার, একদম Y3 এর সাথে কেন লাগিয়েছেন? কোনটা স্যার বুঝিনি? এসটা স্যার Y3 এর সাথে কেন লাগিয়েছেন স্যার? প্রত্যেকটাই নট গেটেই ইয়া করতে হবে না, প্রত্যেকটা নট গেটকেই এক্সর দিয়ে রিপ্লেস করতে হবে না। সো এক্সরে তো দুইটা ইনপুট, একটা হচ্ছে তোমার যে Y3 Y2 Y1 আসলে যে এই ইনপুটটা, আরেকটা হচ্ছে এস সিগন্যাল, সেটা প্রত্যেকটার সাথেই থাকবে না। সো এটা একটা সিমুলেট করে দেখি, তাহলে বুঝবো। সবগুলোর সাথে লাগানো হয় না আবার বলো একটু। স্যার, এগুলা প্রত্যেকটার সাথে কানেক্টেড না, মানে একটা কানেক্টেড না তো, মানে প্রত্যেকটা কানেক্টেড না? এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এগুলো প্রত্যেকটাই কানেক্টেড। আচ্ছা, সো লেট মি শো ইউ অ্যাকচুয়ালি কীভাবে আমরা এটার সাথে এই সার্কিটটি একই সাথে যোগ করতে পারি, বিয়োগও করতে পারি। সো কীভাবে করব খেয়াল করে দেখি, একটু সিমুলেশনটা দেখি, তাহলে আই গেস সবার কনফিউশন দূর হবে। সো খেয়াল করে দেখো, আমি লেটস সে আই ওয়ান্ট টু অ্যাড 4 + 5। ঠিক আছে, আমি 4 + 5 যোগ করতে চাচ্ছি। তাহলে এই জায়গায় ইনপুট দিব 4 0 1 0 0, এই জায়গায় ইনপুট দিব 5 0 1 0 1। ওকে, ভালো কথা। আর আমি যেহেতু যোগ করতে চাচ্ছি, তাহলে এই এস ইকুয়াল টু আমি দিব হচ্ছে 0। ঠিক আছে, তো এস ইকুয়াল টু 0, বা এটাকে অনেক সময় দেখবা সি ইন বলা হয়। সো সি ইন ইকুয়াল টু 0 দিলে যেটা হবে, দেখো এই 0টা এদিক দিয়ে এসে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। এখন এক্সরের ট্রুথ টেবিল থেকে আমরা জানি, দেখো যে এটা হচ্ছে এক্সরের ট্রুথ টেবিল। সো এখানে খেয়াল করে দেখো 0 আর 0, আমার হচ্ছে 0 আসবে এই জায়গায়। সো এখানে 0 আসে গেল, 0 আর 1, সরি এই যে 0 আর 1 হচ্ছে 1 1 আসলো, 0 আর 0 এখানে এক্সর হয়ে 0 আসবে, 1 আর 0 1 আর 0 এক্সর হয়ে 1 আসবে। তো দেখো এই যে 0 1 0 1 যা আছে এক্স্যাক্টলি সেটাই কিন্তু এখানে পাস হয়ে গেল, আর এখানে 0 1 0 0 আসছে, আর এই এস ইকুয়াল টু 0 দেখে C0 এখানেও 0 আসছে। সো এই 4-bit প্যারালাল অ্যাডারের মধ্যে বেসিক্যালি কী হবে, 0 1 0 0। আচ্ছা, এখানে একটু দেখাই, এর মধ্যে আসলে কী হবে, 0 1 0 0 প্লাস এটা 0 1 0 1 প্লাস হচ্ছে এই 0টা। সো আলটিমেটলি এই তিনটার যোগফল। সো আমার হচ্ছে এখানে 1 0 1 1 0 ক্যারি 1, সো 1 0 0 1, অর্থাৎ হচ্ছে 9 আর কি আসবে। সো 4 + 5 ইকুয়াল টু এই জায়গায় আমার হচ্ছে 1 0 0 1, অর্থাৎ 9 আসবে অ্যান্সার। ও স্যার মানে মাঝের মাঝের স্টেপে আমরা ফেচিং করতেছি স্যার, মানে ফিল্টারিং করে আসতেছে আসলে। হ্যাঁ, এই জায়গাটায় এক্স্যাক্টলি। আচ্ছা, এটা তো হচ্ছে আমরা অ্যাডিশনের একটা এক্সাম্পল দেখলাম, রাইট? সো লেট মি শো ইউ ইন দ্য অ্যাকচুয়াল সিমুলেশন। সো দেখো আমি যে সার্কিটটা আঁকছি সেটাই এখানে করা, জাস্ট হচ্ছে এই জায়গায় এই C0 এস এর জায়গায় এখানে C0 লেখা, বাকি সব কিছু মোটামুটি সেম। সো দেখো আমরা হচ্ছে 4 আর হচ্ছে 5 যখন যোগ করতেছি, নর্মালি এই যে 0 1 0 0 1, সো 9 আসছে আর কি অ্যান্সার, এখানে কোনো প্রবলেম হয়নি। বিকজ এখানে খেয়াল করে দেখো এই যে 0 1 0 1 এটা যখন এই যে এক্সর গেট দিয়ে পাস হচ্ছে, দেখো ব্লু কালারটা হচ্ছে 0 বোঝাচ্ছে, আর রেড কালারটা 1। সো 0 1 0 1 যা আছে তাই আছে। আচ্ছা, এখন লেটস আমি হচ্ছে চাচ্ছি 5 - 4 এটা দেখতে, 5 - 4 ইকুয়াল টু কত আসে এটা আমরা দেখতে চাই।
সো তখন আমার ইনপুটগুলোকে এখানে আবার লিখতে হবে। সো জাস্ট গিভ মি এ মোমেন্ট। সো 5 মাইনাস 4 যখন আমরা করবো, সো এখানে 0 1 0 1 5 ইনপুট দিলাম, আর 4টা হচ্ছে এখানে গেল 0 1 0 0, এই জায়গায় আসলো। আর যেহেতু আমি এবার বিয়োগ করতে চাচ্ছি, সো এখানে এই এস ইকুয়াল টু 1 দিয়ে দিলাম। সো এবার কি হচ্ছে খেয়াল করে দেখি, এই 1টা এদিক দিয়ে গিয়ে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, সো আমার হচ্ছে 4টা 1 এখানে, সরি হ্যাঁ 4টা 1 এই জায়গায় এক্সর গেটে আসলো। এবার দেখো 0 1, সো 0 1 হচ্ছে 1, সো এখানে 1 আসবে, 1 আর 1, সো এখানে হচ্ছে 0, 0 আর 1, সো 1, 0 আর 1 1, সো 4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনটা এখানে আসলো, এই জায়গায় 0 1 0 1 আসলো, আর এখানে এস ইকুয়াল টু 1, সো এটা আসলো। সো আলটিমেটলি দেখো কি হইতেছে এখানে 0 1 0 1 এর সাথে 1 0 1 1, আর এই যে ক্যারিটা, এটা এই তিনটা জিনিস একসাথে যোগ হবে। সো একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিস দুইটা যোগ হওয়া মানে কি, বেসিক্যালি টুস কমপ্লিমেন্টে চলে যাওয়া না, এই 0 1 0 0 4 এর। দেখো 4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, সো দিস ইজ দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট, আর তার সাথে +1 হচ্ছে এই ক্যারির জন্য, সো +1 হলে আমরা টুস কমপ্লিমেন্ট পেলাম। সেই 0 1 0 1 এর সাথে এটা হচ্ছে আমার যোগ করতে হবে। তো কিভাবে হবে দেখো, ফার্স্টে যদি আমি এই দুইটা যোগ করি, সো এখানে তাহলে এই দুইটা যোগ করলে আসবে 1 1 0 0, ঠিক আছে। দেন এটার সাথে এইটা যদি যোগ করি, সো 1 0 1 0 0 0 1 1 0 ক্যারি 1, এরপর 1 1 0 ক্যারি 1, এই 1 এখানে আসলো। তো টুস কমপ্লিমেন্ট অ্যাডিশন সাবট্রাকশন আমরা দেখছি যে এমএসবিটাকে আমরা অলওয়েজ ইগনোর করি, সো এই 1টা ইগনোর হবে। আমার ফাইনাল অ্যান্সার এখানে 0 0 0 1, which is 1, so 5 minus 4 equal to 1, এটাই আমরা পাচ্ছি। মানে স্যার এক্সারে তো 1 থাকা মানে সব ফ্লিপ হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, সো এই যে এখানে সেটাই আমরা দেখতে পাবো যে আমরা যদি এখানে এই যে 5 আর হচ্ছে 4 দেই, এবং C0 5 আর 4 যখন হচ্ছে আমরা নর্মালি যোগ করতেছে, সো 5 আর 4 যোগ করলে দেখো এখানে 9 আসতেছে, বা যখন আমি C0টা 1 দেব, সো তখন হচ্ছে আউটপুট চেঞ্জ হয়ে গেল। এবার যদি খেয়াল করে দেখো, এই যে 0 এই জায়গায় ব্লু কালার, এখানে দেখো এক্সর গেটে এই জায়গায় রেড কালার চলে আসছে, মানে হচ্ছে এখানে 1 1 হয়েছে আর কি। তারপর এখানে এই 1টা হচ্ছে হলো ব্লু হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে 0 হয়ে গেছে, সো 1 0 1 1 এখানে আসছে, আর এই দিক দিয়ে ক্যারি হচ্ছে 1 আসছে। সো ফাইনালি আমার ফাইনাল অ্যান্সারটা যদি দেখি, এখানে হচ্ছে 5 বিটে আসছে। তো এই বিটটা অলওয়েজ আমরা ইগনোর করি, এটা হচ্ছে ক্যারি আউট এমএসবি, সো ক্যারি আউট এমএসবিটা ইগনোর হবে, জাস্ট এইটুকু হচ্ছে আমার অ্যান্সার। সো 0 0 0 1, সো 5 minus 4 equal to 1, সো এখানে আমি যদি 5 minus 5 দিই, তাহলে দেখো যে 0 হয়ে যাচ্ছে। এখন 5 minus 6 যখন দিব, তখন দেখবে এইরকম একটা উদ্ভট নাম্বার আসছে, সব 1। এটা কেন আসছে বলতে পারবা? নেগেটিভের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইখানে যেটা আসছে সেটা হচ্ছে 5 minus 6 অ্যাকচুয়ালি কত, -1 না, এখানে -1 এর টুস কমপ্লিমেন্টটা আসছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা -1 এর টুস কমপ্লিমেন্ট। কিভাবে বুঝলাম এটা -1 এর টুস কমপ্লিমেন্ট? খেয়াল করে দেখো, 4টা 1 আসছিল, রাইট? সো 4টা 1কে এটা যদি টুস কমপ্লিমেন্ট ফর্মে থাকে, একে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে কিভাবে নিয়ে যাই, মানে নর্মাল বাইনারি ফর্মে কিভাবে নিয়ে যাই? প্রথমে হচ্ছে প্রত্যেকটা বিট ফ্লিপ করি, তারপর +1 করি, সো দেখো শুধু 1 আসতেছে, রাইট? আর এটা যেহেতু প্রত্যেকটা বিট ফ্লিপ করছে, সেখানে মাইনাস সাইনটা সামনে চলে আসে, সো এইভাবে হচ্ছে আমরা এটা বের করে রাখি। সো এই হচ্ছে বেসিক্যালি 4 বিট প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। সো এখান থেকে কিছু কমন যে জিনিসগুলো আমরা একটু চিন্তা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এটা তো 4 বিট হলো, হোয়াট ইফ এটা 6 বিট বলতো, 6 বিট প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর, তাহলে যেটা চেঞ্জ হতো যে এখানে এই জিনিসটা আরও দুইটা এই পাশে আসতো, এই ফুল অ্যাডার আরও দুইটা এখানে আসতো, এবং হচ্ছে আমার এক্সর গেটও Y4 Y5 এর জন্য আসতো। বুঝতে পারছি? স্যার আমরা যে সেম গেটেই প্যারালাল অ্যাডার এন্ড সাবট্রাক্টর করতেছি, এটাকে তাহলে কি বলা স্যার ওভারঅল, মানে সেম গেটে যেতে হচ্ছে দুইটা একসাথে? এটা 4 বিট প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর বলা হয়।
আচ্ছা আচ্ছা ওকে, সো এই যে এইটা হচ্ছে এটার ব্লক ডায়াগ্রাম। তো তোমাদেরকে কিন্তু মানে সবসময় যে এভাবে আঁকতে হবে এমন কোনো কথা নেই, এত ডিটেলসে কখনো আঁকতে হয় না। এটা লজিক, এটা হচ্ছে হলো লজিক গেট লেভেলের ডায়াগ্রাম, সো এটা অনেক কমপ্লেক্স দেখতেই পারতেছো। বাট আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামে সম্পর্কে জানছি যে ব্লক ডায়াগ্রামে কি হয়, আমার ইনপুটগুলো দেওয়া থাকে, আর হচ্ছে ইনপুটগুলো দেওয়া থাকে, আউটপুটগুলো দেওয়া থাকে, আর সার্কিটটার নেমটা হচ্ছে এখানে মাঝখানে দিতে হয়। সো এটা দেখে আমরা বুঝতে পারি যে এর ভিতরে আসলে কোন লজিক গেট কিভাবে আছে বা এটার কাজটা কি। সো এইটার থেকে এখন কিছু অ্যাপ্লিকেশন বেসড প্রবলেমে আমরা একটু ফোকাস করব। সো প্রথম যেটা হচ্ছে সেটা হলো কন্ডিশন বেসড অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। সো নর্মালি আমরা যে সার্কিটটা মাত্র ডিজাইন করলাম, এই সার্কিটটা ইট ইজ এ মানে ইট ওয়ার্কস, এটা যেভাবে কাজ করে যে আমি এক্স এ কিছু ইনপুট দিব, ওয়াই এ কিছু ইনপুট দিব, আর আমি যোগ নাকি বিয়োগ করব সেইটার উপর ডিপেন্ড করে আমি এই এস এর ভ্যালুটা সেট করব, এবং এই এস এর ভ্যালুটার উপরে হচ্ছে হলো আমার ফাইনাল আউটপুটটা যোগ করে অথবা বিয়োগ করে আমাকে দিবে এই সামগুলোতে। সো এটা হচ্ছে আমরা নর্মালি দেখলাম, এটাতে কোনো প্রবলেম নাই। বাট তোমাদের যেটা স্পেসিফিক্যালি মনে রাখতে হবে বা পারা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো, যেটা হচ্ছে এই যে কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর। সো যেখানে বলা আছে যে কি, ডিজাইন এ সার্কিট দ্যাট টেক্স টু বাইনারি নাম্বার এ অ্যান্ড বি। সো দুইটা বাইনারি নাম্বার নেবে এ আর বি, অ্যান্ড পারফর্ম এ মাইনাস বি ইফ সার্টেন কন্ডিশন ইজ মেট। কোনো একটা কন্ডিশন মেট করলে এ মাইনাস বি করবে, অর এলস হচ্ছে এ প্লাস বি করবে। অর্থাৎ এতক্ষণ আমরা নিজেরা সেট করতেছিলাম যে হচ্ছে আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব, বাট এবার কিছু স্পেসিফিক কন্ডিশনের উপর ও অটোমেটিক্যালি ডিসাইড করবে যে যোগ করবে নাকি বিয়োগ করবে। সো লেটস সি হাউ টু সলভ দ্যাট। কে ম্যাপের মতো স্যার, মানে কন্ডিশনের মধ্যে বলবে আমাদের কি করছে আমরা। হ্যাঁ, অনেকটা এরকমই। সো আচ্ছা, সো লেটস স্টার্ট। আমি এখানে একটা কোশ্চেন দেই তোমাদেরকে, যেমন হচ্ছে ধরো এরকম হতে পারে যে ডিজাইন এ সার্কিট that will take two number x comma y as input, to একটা স্পেসিফাই করে দেই 4-bit number sorry as input and perform the followings. কি ফলোয়িংস দিল, যেমন হচ্ছে বললো যে হচ্ছে x প্লাস ওয়াই করবে বা x মাইনাস ওয়াই করবে ইফ x is x is an even number and y is an odd. আচ্ছা, এইটা না দিয়ে এভাবে দিই যে x if x and y both are even number, ঠিক আছে, else x plus y. আচ্ছা, সো দিস ইজ দ্য কোশ্চেন। সো মানে বেসিক্যালি সেম জিনিসই, যে আমার হচ্ছে এক্স আর ওয়াই ইনপুট নিব, আমি হচ্ছে এক্স মাইনাস ওয়াই করবো অথবা এক্স প্লাস ওয়াই করবো, বাট এক্স মাইনাস ওয়াই কখন করব, যখন এক্স আর ওয়াই বোথ আর ইভেন নাম্বার, ঠিক আছে। সো এই ধরনের প্রবলেমগুলো দেখলে যেখানে যে এরকম যোগ বিয়োগ আছে, সো ফার্স্টে তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইউনিট দিস সার্কিট, এই 4-bit প্যারালাল অ্যাডার উইথ সাবট্রাক্টরে যে এক্সঅর গেট সহ এই সার্কিটটা তোমার হচ্ছে লাগবে। আচ্ছা, এই সার্কিটটা এখন আমরা পাইলাম, ভালো কথা, বাট এখানে বিফোর ইমপ্লিমেন্টিং এনিথিং এখানে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু জিনিস চিন্তা করতে হবে। এক্স আর ওয়াই বোথ আর ইভেন নাম্বার। এক্স হচ্ছে বেসিক্যালি x3 x2 x1 x0, আর ওয়াই হচ্ছে বেসিক্যালি y3 y2 y1 y0। তোমরাই আমাকে এখন বলো, হাউ ক্যান আই আইডেন্টিফাই যে এক্স হচ্ছে একটা ইভেন নাম্বার? ডেসিমাল নিতে হবে স্যার।
না, এটা তো স্যার বাইনারি এলএসবি ইনপুটে। টা 0 থাকবে স্যার ইভেনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, একটু খেয়াল করে দেখো, এই এক্স আর ওয়াই এরা তো হচ্ছে বাইনারি নাম্বার, রাইট? সো যে কোনো বাইনারি নাম্বার তোমার হচ্ছে এলএসবি, অর্থাৎ হচ্ছে এই যে একদম লাস্টের যে বিটটা, এই বিটটা যদি হচ্ছে 0 থাকে তাহলে হচ্ছে ইভেন, আর যদি 1 থাকে তাহলে হচ্ছে অড। এটা কি সবাই বুঝি? মানে এটা তো আমরা জানি যে জোড় সংখ্যার গুলার একদম সর্বশেষ একক ঘরের জায়গাটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল হয়। সো 0 হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল, 1 হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল না, দ্যাটস ওয়াই 0 ইভেন, 1 হচ্ছে অড। তাহলে আমরা যদি দেখতে পারি যে এক্স নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইভেন। একইভাবে ওয়াই নটও যদি 0 হয় তাহলে বলতে পারি ওয়াই নট ইভেন। এবং দুইটাই যখন ইভেন তখন হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই করতে হবে। সো এইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখব যে এক্স নট আর ওয়াই নট এই দুইটার দিকে তাকাবো, তাকায় আমরা হচ্ছে ডিসাইড করব যে আমার এই সিগন্যাল এস ইকুয়াল টু কী হবে। সো খেয়াল করে দেখো, এক্স নট ওয়াই নট এদের এই দুইটা স্পেসিফিক জিনিসের জন্য যদি আমরা তাকাই তাহলে আমরা এদের কম্বিনেশন আমরা এই চারটা দেখতে পারি না। সো এক্স নট এই চারটেতে পসিবল কেস হবে এক্স নট আর ওয়াই নটের ক্ষেত্রে, যে দুইটাই 0, অথবা একটা 0 একটা 1, অথবা একটা 1 একটা 0, অথবা দুইটাই 1। সো আমার কন্ডিশন কি বলছে, এক্স মাইনাস ওয়াই ইফ এক্স অ্যান্ড ওয়াই বোথ আর ইভেন নাম্বার। তার মানে যখন ইভেন নাম্বার তখন আমি কি করতে চাচ্ছি, বিয়োগ করতে চাচ্ছি না। আর দুইটাই যখন ইভেন তাহলে এক্স নট 0 মানে এক্স ইভেন, ওয়াই নট 0 মানে ওয়াই ইভেন। তাহলে দুইটাই ইভেন, তাহলে আমি বিয়োগ করতে চাচ্ছি, তখন আমি এই সাবট্রাক্টর বা এস এর ভ্যালু হচ্ছে 1 দিব। যখন একটা অড, যেমন এখানে 0 এখানে 1, ওয়াই ওয়াড, তাহলে তখন আমি কি যোগ করতে চাচ্ছি, সো তখন এস হচ্ছে 0 হবে। একইভাবে এখানেও দেখো এটা 0 হবে কারণ এক্স অড, সো প্লাস। অ্যান্ড লাস্টলি 1 1 দুইটাই অড হলেও এক্স প্লাস ওয়াই, সো 0। তাহলে এখন এখান থেকে আমার এই এস এর ইকুয়েশনটা বের করতে হবে। সো এস এর ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি? এখন আমরা অনেকভাবে বের করতে পারি। আমরা এখান থেকে কে ম্যাপ বের করে করতে পারি, বা আমরা যে এসওপি বের করে করতে পারি। সেখানে যেহেতু একটাই 1 আছে, আমরা জাস্ট মিন টার্মস ইউজ করে এসওপি বের করতে পারি। সো এখানে 1 থাকলে কি এক্স নট 0 আমরা বলছিলাম না এসওপির ক্ষেত্রে 0 থাকলে প্রাইম বসাতে হয়, 1 থাকলে নো প্রাইম। সেখানে এক্স নটে 0 আছে তাহলে এক্স নট প্রাইম, ওয়াই নট প্রাইম, ওয়াই নটও 0 আছে তাই এস ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এক্স নট প্রাইম, ওয়াই নট প্রাইম। এখন এইটাই আমাকে এই জায়গায় সার্কিটে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই যে এখান থেকে আমি এক্স নটের একটা ওয়ান নিলাম, এক্স নটকে প্রাইম করতে হবে, তাহলে নট গেট দিলাম। এখানে যে ওয়াই নট থেকে আরেকটা ওয়ান নিলাম, এটাকে নট গেট করতে হবে। তারপর এদের মাঝখানে অ্যান গেট আছে, সো এদেরকে আমি একটা অ্যান গেট দিয়ে কানেক্ট করলাম। করার পরে এইটা হচ্ছে এইখানে জাস্ট এভাবে কানেক্ট করে দিয়ে দেবো, দ্যাটস ইট। এটাই হচ্ছে বেসিক্যালি এই সার্কিটটা, যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই করবে যখন এক্স আর ওয়াই বোথ ইভেন নাম্বার। বুঝতে পারছি? স্যার লাস্টের পার্টটা স্যার বুঝলাম না স্যার, মানে এক্স মাইনাস ওয়াই কি আমরা ইন্ডিভিজুয়াল বিট নিয়ে করতেছি স্যার আসলে কাজটা? কোনটা স্যার? আমরা কি যোগ বিয়োগ ইন্ডিভিজুয়াল বিট নিয়ে করতেছি? না না, পুরাটাই, এই যে পুরা এই এক্স আর পুরা এই ওয়াই। সো দেখো মানে বেসিক্যালি এই প্রবলেমটা কি বলছে, যে দুইটা 4 বিট নাম্বার এক্স আর ওয়াই নিবে, এক্স মাইনাস ওয়াই করবে যখন বোথ আর ইভেন নাম্বার। ফর এক্সাম্পল আমার হচ্ছে এক্স যদি হচ্ছে 6 হয়, ওয়াই যদি 4 হয়, তাহলে দুইটাই যেহেতু ইভেন নাম্বার, তাহলে হচ্ছে ও 6 মাইনাস 4 ইকুয়াল টু 2 আউটপুট দেবে। আর যদি কোনোটা ইভেন না হয়, যদি এটা 5 হতো, তাহলে 6 আর হচ্ছে 5 যদি হয়, তখন যেহেতু দুইটা ইভেন না, সো এলসে যাবে, so তখন হচ্ছে ও যোগ করবে, যোগ করে 11 আউটপুট দেবে। আচ্ছা মানে স্যার আমরা সুইচিংটা আমরা এক্স নট ওয়াই নটের উপর ছেড়ে দিচ্ছি তাই না স্যার? এক্স্যাক্টলি, আমরা Given যে যোগ করব নাকি বিয়োগ করব এইটা ডিপেন্ড করতেছে এই গিভেন কন্ডিশনটার জন্য, এবং এই গিভেন কন্ডিশনটার জন্য আমরা হচ্ছে এক্স নট ওয়াই নটটা ইউজ করছি। বুঝতে পারছি বাকিরা?
মানে স্যার আগে তো আমরা ডিরেক্ট করে ফেলতাম, এখন আমরা স্যার কিভাবে করছি? আচ্ছা স্যার, এদিকে একটা নর গেট ইউজ করলেই তো হয়ে যায় স্যার। হ্যাঁ, হয়ে যেত। একটা নট গেট ইউজ করলেই হয়ে যেত, আর একটু অপটিমাইজড হতো। সো যেটা বললো যে এই এক্স নট প্রাইম ওয়াই নট প্রাইম এটাকে যদি তুমি একটু ডি মর্গানস ল অ্যাপ্লাই করো, তাহলে হচ্ছে জিনিসটা এরকম দাঁড়াবে যে এক্স নট প্লাস ওয়াই নট হোল প্রাইম। এটা একটা বেসিক্যালি নর গেট, একটা নর গেট দিয়ে আমরা কানেক্ট করে দিতে পারতাম। আচ্ছা, সো এটা মোটামুটি ইজি একটা এক্সাম্পল ছিল। আমরা একটু কমপ্লিকেটেড একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আর কি। সো ধরো এই সেম জিনিসটা একটু কপি পেস্ট করে নিই। সো কি কমপ্লিকেট করা যায়? That will and perform the following: x minus y if x is a prime number, so plus prime number and y is greater than 7. সো এবার আমরা আরেকটু কম মানে বেসিক্যালি একই জিনিস, বাট এবার হচ্ছে কন্ডিশনটা আরেকটু কমপ্লেক্স হয়েছে, ঠিক আছে? ইভেন অর্ডার কন্ডিশনটা মোটামুটি সিম্পল ছিল, এটা আরেকটু কমপ্লেক্স হয়েছে। সো কিভাবে করব? সো এগেন আমরা কন্ডিশনগুলো একটু চিন্তা করে দেখবো। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে এই এক্স ইজ এ প্রাইম নাম্বার। আচ্ছা, এক্স তো 4 বিট নাম্বার, রাইট? সো 4 বিট নাম্বার কতদূর রিপ্রেজেন্ট করতে পারে? 0 থেকে 15 পর্যন্ত না? সো এই 0 থেকে 15-এর মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে আমরা যদি দেখি, 2, 3, 4 প্রাইম না, 5, 6 না, 7 প্রাইম, 8, 9, 10 এগুলো কেউ প্রাইম না, 11 হচ্ছে প্রাইম, 12, 13 প্রাইম, 14, 15। সো এগুলো হচ্ছে আমার প্রাইম নাম্বার। মেক সেন্স? সো এইটা হচ্ছে আমার এক্স এর জন্য এই কন্ডিশনগুলো আসবে। আচ্ছা, ওয়াই হচ্ছে গ্রেটার দেন 7। সো 0 থেকে 15-এর মধ্যে ওয়াই গ্রেটার দেন 7 কখন আসতেছে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, রাইট? এগুলোর জন্য। সো এখন এই দুইটা আমরা যদি এই, আচ্ছা এটা আমি একটু আবার কপি পেস্ট করি, ওয়েট, আছে না নাই? সো এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো এই ধরনের প্রবলেম দেখলে, মানে যখন আমরা একটু কমপ্লেক্স কন্ডিশন দেখবো, আমরা একটু চিন্তা করবো এমনভাবে যে আমরা এক স্টেপ বাই স্টেপ আগাই, ঠিক আছে? একবারে সব কিছু চিন্তা না করে আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাবো। সো কীভাবে আগাইতে পারি খেয়াল করে দেখো। এই যে এক্সের যে 4টা আউটপুট, এই 4টা আউটপুট থেকে আমি হচ্ছে ডিটারমাইন করবো যে ওরা প্রাইম কিনা, ঠিক আছে? অর্থাৎ এই ইনপুট সমান এগুলা কিনা, এইটা আমাদেরকে ফিগার আউট করতে হবে। সো এইটা ফিগার আউট করে আমি যদি লেটস সে 1 পাই, মানে তার মানে প্রাইম, আর যদি 0 পাই তার মানে হচ্ছে নট প্রাইম। সো এইটা একইভাবে ওয়াইয়ের জন্য আমরা চিন্তা করবো যে এরা গ্রেটার দেন 8 কিনা। সেটা গ্রেটার দেন 8 হলে তখন হচ্ছে আমরা এখানে ফোকাস করব এবং এখানে হচ্ছে আউটপুট 1 আসবে। এবং এই দুইটা যেহেতু অ্যান্ড বলা আছে, তাহলে এই দুইটাকে হচ্ছে ফাইনালি একটা অ্যান্ড গেট দিয়ে পাস করে এখানে কানেক্ট করে দিলে আমার ওভারঅল সার্কিটটা রেডি হবে। বাট আমাকে এখন ফিগার আউট করতে হবে যে এই যে এক্স আর ওয়াই, এদেরকে আমি কীভাবে ডিটেক্ট করব? হাউ ডু আই ডিটেক্ট যে এরা এক্স হচ্ছে প্রাইম নাম্বার, ওয়াই হচ্ছে গ্রেটার দেন 7? সো যেটা বললাম যে আমাদেরকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। ফার্স্ট আমরা এক্স নিয়ে চিন্তা করি। সো এক্স হচ্ছে, আমরা দেখতেছি যে এক্স হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, অর্থাৎ এই ইনপুটগুলোর জন্য ও হচ্ছে প্রাইম আউটপুট আসবে, রাইট? এটা আমরা চাইতেছি। তাহলে আমরা
বলতে পারি না যে, মানে আমরা এটা চিন্তা করতে পারি না যে এখানে যদি একটা ট্রুথ টেবিল থাকতো, হ্যাঁ এখানে যদি ট্রুথ টেবিল থাকতো, সেই ট্রুথ টেবিলের 2, 3, 5, 7, 11, 13 এই স্পেসিফিক রোগুলোতে এক্স প্রাইম কিনা সেইটা বোঝার জন্য এখানে আউটপুট ইকুয়াল টু 1 আসতো না? তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি না যে বেসিক্যালি এক্স প্রাইম কিনা, সেটা আমি এক্স পি যদি সেট করে রাখি যে এক্স পি ইকুয়াল টু এক্স প্রাইম কিনা, সেটা হচ্ছে বেসিক্যালি সামেশন অফ এই যে 2, 3, 5, 7, 11, 13। এটা কি মেক সেন্স করে? মানে স্যার এক্স এর ভ্যালু 1 হওয়ার জন্য তাই না, এটা বলছেন আপনি? মানে এক্স প্রাইম হলে এক্স পি এইটা ইকুয়াল টু 1 হবে। আচ্ছা মানে শুনো, আমি আবারও বলি একটু এই আমি তোমরা আমি যে প্রবলেমটা সলভ করতেছি সেটাতে ফোকাস করো না, কারণ আমি তো তোমাদেরকে জাস্ট সলিউশনটা বলে দিতে পারি। আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে কীভাবে তোমার চিন্তা করা উচিত, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে কি, খেয়াল করে দেখো কি করতে চাইতেছে, আরেকবার দেখো। এক্স হচ্ছে প্রাইম নাম্বার, ওয়াই হচ্ছে গ্রেটার দেন 7, এই দুইটা যদি অ্যান্ড হয় তাহলে আমার এক্স মাইনাস ওয়াই করবে। ওকে ফাইন, দেন আই নিড এ ওয়ে টু ডিটেক্ট কীভাবে এক্স প্রাইম নাম্বার, এইটা জানা লাগবে। সো এক্স প্রাইম নাম্বার যদি আমি জানতে পারি, তাহলে সেইটা ধরো এই যেখানে যে এক্সের ইনপুটগুলো, এগুলো থেকে আমি যদি সামহাও ডিটেক্ট করতে পারি যে এক্স হচ্ছে প্রাইম, সো সেটার নাম আমি দিচ্ছি এক্স পি। সো ও হচ্ছে হলো প্রাইম নাম্বার পাইলে ও হচ্ছে 1 আউটপুট দিবে। আর ওয়াই হচ্ছে গ্রেটার দ্যান 8, সরি গ্রেটার দ্যান 7, এটা যদি সামহাও আমি ডিটেক্ট করতে পারি, সো লেটস ওয়াই 8, সো ওয়াই গ্রেটার দ্যান 8, সো এই ওয়াই 8টা তখন হচ্ছে 8-এর চেয়ে 7-এর চেয়ে বড় ইনপুট দিলে, সরি গ্রেটার দ্যান 7, সো 7-এর চেয়ে বড় ইনপুট দিলে ও হচ্ছে এটা 1 দিবে। এই দুইটাকে অ্যান্ড করলেই তো আমার ফাইনালি সার্কিটটা রেডি হবে, রাইট? এই জিনিসটা তো বুঝছো। সো মানে এখন দুইটাই স্যার মিললেই তখনই তো হোল সি নট আর এস নট 1 আসবে তাই না, সেটাই বলছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। এখন আমার কাজ হচ্ছে ফাইন্ড আউট করা যে কিভাবে আমি এক্স প্রাইম মানে এক্স যে প্রাইম সেটা ডিটেক্ট করব, কিভাবে ওয়াই যে গ্রেটার দেন 7 সেটা ডিটেক্ট করব, সেটা ফাইন্ড আউট করা। সো ফার্স্টে আমরা কাজ করতেছিলাম হচ্ছে এক্স নিয়ে, ঠিক আছে? এই যে এক্স, এখন এক্স প্রাইম কখন হবে? সো আমি যদি এখানে তোমাকে একটু দেখাই, দেখো সো আমরা যে ট্রুথ টেবিলগুলো যে করি, সো সেটা যদি আমি এখানে একটু দেখাই, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। Tudo. আচ্ছা, সো এই ট্রুথ টেবিলের এগুলো যদি হচ্ছে আমার উপরেরগুলো যদি x3, x2, x1, x0 হয়, এক্স প্রাইম কখন হবে, কখন 1 হবে? এই 2 এর জন্য হবে, 3 এর জন্য হবে, 5 এর জন্য হবে, তারপর 7 এর জন্য হবে, 9 হবে না, সরি 11 এর জন্য হবে, 13 এর জন্য হবে, আর বাকি সবগুলোর জন্য 0 হবে না? সো এখান থেকে আমরা
এসওপি গুলো ক্যালকুলেট করে কিভাবে করতে পারি, যে যেগুলোতে 1 আছে অর্থাৎ এই যে 2 3 5 6 5 7 11 13 সেগুলোকে আমি সামেশন দিয়ে 2 3 5 7 11 13 এটা নিয়ে আসলাম। আর এইটার আমার ইকুয়েশনটা লাগবে। এই ইকুয়েশনটা আমরা কিভাবে পেতে পারি? বাই ইউজিং কে ম্যাপ। কে ম্যাপে আমরা এই ভ্যালুগুলো বসে আমরা ইকুয়েশন পেয়ে যেতে পারি না? সো আমরা বেসিক্যালি এখানে একটা কে ম্যাপ আঁকবো। ঠিক আছে, এবং সেই কে ম্যাপে এক পাশে থাকবে x3 x2, এক পাশে হচ্ছে x1 x0। সো এক্স্যাক্টলি হচ্ছে আমি এই স্পেসিফিক সিকোয়েন্সটা x3 x2 x1 x0 সেই সিকোয়েন্স এখানে লিখলাম। সো কে ম্যাপে আমরা এখানে জানি 0 1 2 3 2 4 5 7 6 8 9 11 10 12 13 15 14। সো এখানে আমরা 1 বসাবো হচ্ছে হলো 2 3 5 7 11 13 এগুলোতে। সো এখানে কে ম্যাপ থেকে আমরা ইয়াগুলো পাবো না, এখান থেকে ইকুয়েশনগুলো বিল্ড করতে পারবো। সো এটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ হবে, দেন এখানে একটা গ্রুপ হবে, আর ফাইনালি এই ওয়ানটাকে নেওয়ার জন্য এইখানে এভাবে একটা গ্রুপ হবে। সো 4টা গ্রুপ আসলো। সো এই 4টা গ্রুপ থেকে এখন আমার ইকুয়েশনগুলো কমন নিতে হবে। সো x3 প্রাইম x2 প্রাইম সো আমি এখানে এই পাশে এক্স এর গুলো লিখলাম, পাশে সেম, প্রথমবার দুইটাই প্রাইম, তারপর প্রথমটাই প্রাইম, এন্ড সবার লাস্টে হচ্ছে 1। সো এই গ্রুপ থেকে আমরা কি কমন পাই? আমরা যদি দেখি এই পাশ থেকে আমরা কমন পাই হচ্ছে x3 প্রাইম x2 প্রাইম, আর কলাম ওয়াইজ যদি দেখি কলাম ওয়াইজ হচ্ছে x1 আসতেছে। তারপর এই গ্রুপ থেকে আমরা কি কমন পাই যদি দেখি, এখানে পাই হচ্ছে x3 প্রাইম x2, আর এভাবে কলাম ওয়াইজ হচ্ছে আমরা দেখতেছি x0 আসতেছে। তারপর এই গ্রুপ থেকে কমন পাই হচ্ছে আমরা যদি রো ওয়াইজ দেখি, রো ওয়াইজ হচ্ছে x2 কমন যায়, কলাম ওয়াইজ যাচ্ছে হচ্ছে হলো x1 প্রাইম x0 প্রাইম, x0 প্রাইম না, শুধু x0 হবে। আচ্ছা, আর লাস্টলি এই গ্রুপটা থেকে এই a1 আর a1, সো a1 আর a1 এর মধ্যে কমন যায় হচ্ছে হলো x2 প্রাইম রো ওয়াইজ, আর কলাম ওয়াইজ হচ্ছে x1 x0। তাহলে এই x প্রাইম কিনা সেটার ইকুয়েশন আমরা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি এটা, x3 প্রাইম x2 প্রাইম আচ্ছা ভালো করে লিখি, x3 প্রাইম x2 প্রাইম x1, প্রথমটা লিখলাম প্লাস, এবার সেকেন্ডটা লিখি x3 প্রাইম x2 x0 প্লাস এটা x2 x1 x0 প্লাস এটা যদি লিখি যেটা x2 প্রাইম x1 x0, হ্যাঁ এটা ছিল, আর হচ্ছে x2 x1 প্রাইম x0। এই জিনিসটা পেলাম হচ্ছে আমরা এই x প্রাইম কিনা সেইটা ইকুয়েশনটা। তোমরা চাইলে এটাকে আরো সিম্পলিফাই করতে পারো, অথবা না চাইলে এটাই ডিরেক্টলি ইকুয়েশনে বিল্ড আপ করতে পারো। কোশ্চেনে যদি কোনো সিম্পলিফিকেশন এক্সট্রা করতে না বলে তাহলে করার দরকার নাই। সো এটা আসলো এক্স প্রাইম নাম্বার কিনা সেটার জন্য। এরপর যেটা বলছে সেটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন 7 কিনা। সো ওয়াই গ্রেটার দেন 7 সেটা আমরা কেমনে বুঝতে পারি? সো আমরা যদি এখানে একটু এই ট্রুথ টেবিলটাতে ফোকাস করি, খেয়াল করে দেখো, কোনো নাম্বার গ্রেটার দেন 7 অর্থাৎ বেসিক্যালি এই যে 8 থেকে না, এই 8 থেকে এই সবগুলো গ্রেটার দেন 7, এদের সবার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে। একটু প্যাটার্নটা কি দেখো তো যদি খেয়াল করো। স্যার সবগুলার এমএসবি 1। এখানে সবগুলোর এমএসবি 1 না, এই যে x3 যেটা সেই অর্থাৎ ওয়াই এর জন্য তো এই সেম জিনিসই, জাস্ট এখানে y3 y2 y1 y0। সো এই ট্রুথ টেবিল আমার আবার আঁকার দরকার নেই কিন্তু। সো
এই সবগুলোর জন্য ওয়াই থ্রিটা হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি না যে ওয়াই থ্রি 1 হলেই হচ্ছে ওয়াই গ্রেটার দেন 7, এটা কি বলতে ইয়েস পারি? স্যার। ইয়েস। তাহলে ওয়াই গ্রেটার দেন 8, এটা হচ্ছে বেসিক্যালি আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়াই থ্রিটা দেখলেই হবে, কারণ ওয়াই থ্রি 1 মানেই হচ্ছে ওয়াই গ্রেটার দেন 7। সো দ্যাটস ইট, এই দুইটা ইকুয়েশন আমাদের এখন এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই ধরনের বড় ইকুয়েশনগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যেটা করবা যে এই পার্টটুকু তো খাতায় এক পাশে করে ফেলবা। সো একটা জিনিস বলি, আমি কিন্তু এখানে বোঝানোর জন্য অনেক কিছু এক্সট্রা লিখছি, যেমন এই যে এই ট্রুথ টেবিলটা এক্সট্রা, এটা কিন্তু দরকার নেই। আমরা কিন্তু সরাসরি এখান থেকে এই যে কোথায় কোথায় 1 হবে দেখেই বুঝতে পারি এটা। সো জাস্ট কে ম্যাপটা আর কি করা লাগবে। সো এই ট্রুথ টেবিলটা না দিলেও চলে আর কি, যদি তুমি বুঝো। আর এনিওয়েজ, সো এই ধরনের সার্কিট আঁকার সময় যে কাজটা সবসময় করবা, যে আঁকার সময় এই এই গেটটা নিচের দিকে আঁকবা, উপরে জায়গা রাখবা। সো এখানে এই আমি হচ্ছে x3 x2 x1 x0 এদের এই প্রত্যেকটার এইভাবে ওয়্যার টেনে নিব। সো প্রথমটা যখন বানাবো x3 প্রাইম x2 প্রাইম, সো প্রত্যেকটা ওয়্যার এভাবে টেনে নিব, যে x3 এটাকে প্রাইম করে নিলাম, x2 প্রাইম, সো এই x2 এটাকেও প্রাইম করে নিলাম, আর x1 এই x1, এই তিনটাকে অ্যান্ড করে দেব। এখন এখানেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা কিন্তু মিডের আগে মানে মিড টার্ম এক্সাম পর্যন্ত এই মাল্টিপল ইনপুট অ্যান্ড গেট ইউজ করতে পারবে, মানে 3 ইনপুট অ্যান্ড গেট 4 ইনপুট অ্যান্ড গেট ইউজ করতে পারবে না। বাট সিন্স এটা মিডের পরের চ্যাপ্টার, সো এখানে তোমরা চাইলে তিনটা একসাথে অ্যান্ড করে দিতে পারো। সো এই যে এই তিনটা একসাথে অ্যান্ড হয়ে এখানে চলে আসবে। আচ্ছা, 4টা গেটই তো আঁকতে হবে তাই না স্যার আমাদের, পরপর নিচে নিচে? তোমাদের এখন Separate. এই জিনিসটা চারবার করতে হবে। সো এই যে এর পরের বার দেখো এই যে x3 প্রাইম, সো যে x3 প্রাইমটা এখান থেকে আনলাম, তারপর x2 x0, সো এই x2টা হচ্ছে এখান থেকে আনলাম, আর x0 দিস ওয়ান। এটা তোমাদের আঁকতে কষ্ট কম, আমার তোমাদের 40 জনের 40 রকম গেট দেখতে আমার কষ্ট বেশি। সো এটা হচ্ছে x0, দেন হচ্ছে x2 প্রাইম, x2 প্রাইম হচ্ছে এখানে আছে আমার, সো এটাকে আমি নিলাম, x1 এই যে এখানে আছে এটাকে নিলাম, আর x0 এই যে এখানে আছে এটা নিলাম, এই তিনটাকে একটা অ্যান্ড করলাম। সো এটাও ডান। অ্যান্ড লাস্টলি হচ্ছে x2 x1 প্রাইম x0, সো x2 দিস ওয়ান। সো এটাকে একটু এদিকে নিয়ে আসি সবাইকে, x2 x1 প্রাইম, সো x1 প্রাইম এটাকে প্রাইম করলাম, আর x0 হচ্ছে দিস ওয়ান, এই ওয়ার্ডটা, সো এটাকে টেনে এদেরকেও আমরা হচ্ছে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করতে পারি। ফাইনালি স্যার সবগুলো আমি আলাদা আলাদা ভাবে আঁকলে হবে না স্যার? আমি তো আলাদা আলাদা ভাবে আঁকি একদম। আলাদা আলাদা মানে বুঝি নাই আসলে, মানে প্রতিটা পার্ট স্যার আমি আলাদা আলাদা করে রেখে লাস্ট টাইমে অর গেট লাগাই দিলাম এটাই তো করতেছিলাম আমরা। এই যে এখন এই সব চারটাকে আমরা আলাদা করে নিলাম, এখন এই চারটাকে একটা অর গেট দিয়ে কানেক্ট করে দেবো। দ্যাটস ইট। সো এইটা হচ্ছে এক্স প্রাইমের পার্ট টু, সো এক্স প্রাইম হলে এইটা 1 দিবে। আর ওয়াই গ্রেটার দেন 7 কিনা সেটার জন্য আমার হচ্ছে এই y3 থেকে জাস্ট এই কানেকশনটাকে আনতে হবে, এইটাকে আনার পর এখন কন্ডিশনে কি দুইটার মধ্যে অ্যান্ড বলছে না, যে দুইটার মধ্যে যে কোনো একটা হলে হবে নাকি দুইটাই হওয়া লাগবে বলো তো? অ্যান্ড বলা মানে দুইটাই হলো লাগবে। দুইটাই হওয়া লাগবে। সো যেহেতু এখানে অ্যান্ড বলা আছে, সো আমরা এইটা আর এইটা এই দুইটাকে জাস্ট, এটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন 8, সরি গ্রেটার দেন 7, সো এইটা স্যার অ্যান্ড করে দিব। স্যার বলবো একটা সেকেন্ড, হ্যাঁ, দিয়ে এইটারই আউটপুটটা আমরা এই জায়গায় হচ্ছে কানেক্ট করে দেবো। দ্যাটস ইট, এটাই হচ্ছে সলিউশন। হ্যাঁ বলো। স্যার আমরা যে এক্সপি এর জন্য যে কি ম্যাপ যে এঁকে তারপর সার্কিট ড্র করলাম স্যার, এই ওয়াই এর জন্য কি লাগছে না? ওয়াই এর জন্য লাগতেছে না, বিকজ ওয়াই এর জন্য আমরা লজিক্যালি এটা করে ফেলছি, যে এখানে একটা প্যাটার্ন দেখে ফেলছি যে ওয়াই গুলোর জন্য আমরা হচ্ছে এই দেখি যদি যে y3 বা লাস্টেরটার জন্য সবগুলা 1 আসে, তাই না? দ্যাটস ওয়াই আমরা বলে দিতে পারি যে y3 1 হলেই আমার y হচ্ছে গ্রেটার দেন 7। এখন তোমার পরীক্ষার খাতায় যদি তোমার যদি মাথায় আর কি এই জিনিসটা না আসে যে
এই প্যাটার্নটা তুমি যদি না দেখতে পারো, ইন দ্যাট কেস তুমি এটার জন্য কে ম্যাপ করবা। কে ম্যাপ করলে দেখবা যে তোমার হচ্ছে গ্রুপিংটা হচ্ছে এরকম হবে, আর নিচের এই 8টা নিয়ে গ্রুপ হবে, ঠিক আছে? মানে 8, 9, 10, 11, 12, 13, 14, সেই 8টার একটা গ্রুপ হবে। এই 8টার একটা গ্রুপ থেকে তুমি যে ইকুয়েশনটা পাবা সেটা হচ্ছে Y3। মানে এখানে আমরা Y3 যেটা পাইছি, মুখে মুখে চিন্তা করে কে ম্যাপ করে আমরা একই জিনিসই পাবো। বুঝতে পারছি? ওকে স্যার। সো তুমি যদি প্যাটার্ন খুঁজে না পাও, জাস্ট গো ফর কে ম্যাপ। ওকে, দ্যাটস অল ফ্রম টুডেস ক্লাস। কারো কোনো কোয়েরি আছে? স্যার Y3 তে একটা ওয়ার গিয়েছে, ওটা কি লিখেছেন স্যার? Y7 লিখেছেন ওটা? ওইটা চেষ্টা আমি নাম দিচ্ছি যে Y গ্রেটার দেন 7, সো G7 ও আচ্ছা এরকম। আচ্ছা, ওকে ওকে। স্যার অ্যাটেন্ডেন্স কি মেসেজ অ্যাটেন্ডেন্সটা আইডিতে দিয়ে